আমাদের রিসোর্টের ভিতরে। কি মাছ? মানে তোমরা কেন বসে আছো বনের ভিতরে? এখানে সেটেল হয়ে যেতে চাই জন্য। আম্মু এখানে বক দেখছো? বক বক দেখছো? সাদা বক দেখছো? বক ভালো লাগছে? বক বা এরকম ছোট ছোট। আমি ভাবছি মানে বউ রেখা বউর বান্ধবীর খুঁজতে শুন। প্লিজ 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 আমাকে থাকতে দেন আব্বা। আব্বা আমি সুন্দরবন থাকবো। আপনার কি এখানে এসে ভালো লাগছে? হুম, ভালো তো লাগছে, বউ বাচ্চা ভালো লাগলে আমার ভালো লাগে। এটা হচ্ছে সাদা রুটি, এটা তন্দুর রুটি, আর এটা হচ্ছে পরোটা। না রুটির ভেরিয়েশনটা দেখি। পরোটা রুমালি রুটি নাও নাই, তুমি পরোটা নিচ্ছ। আর এটা হচ্ছে আলু দিয়ে খুলনা ঐতিহ্যবাহী চিংড়ি। আর এটা হচ্ছে চুই ঝাল, চুই ঝালের ওই যে চুই ঝাল, এটা ঝালের গরুর মাংস। আর ওইটাতে কি নিছ? সবজি মিক্সড ভেজিটেবল। এটা কোনো ঐতিহ্য নাই খুলনার? এটা সারা বাংলাদেশের ঐতিহ্য। আচ্ছা, এটা খুলনায় রান্না করা হচ্ছে, খুলনার লোক দিয়ে খুলনার বিবাহ হয়ে গেল। দাও খাবে। গরম এখানে কত বড়, কত বছর পুরানো পুরানো গাছ। হ্যাঁ কাটে না তো এগুলা। এখানে তো পাহাড়ও আছে, এই যে পাহাড়। এটাকে টিলা বলে। উড়ে যাচ্ছি, উড়ে উড়ে উড়ে। তুমি কি জায়গা উঠছে? উড়ে উড়ে চলো, উড়ে যাই উড়ে যাই। আমরা উড়ে না, আমরা মাটিতে পড়ে যাচ্ছি। আমরা উড়ে যাচ্ছি। উড়া 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 উড়া। জোরে জোরে উঠছে। এটা হচ্ছে মংলা ফরেস্ট এক্সপোর্ট মংলা। কোন যে পেট্রোল অফিস থেকে আসলে না, হ্যাঁ এখান থেকে পাম্পের মাধ্যমে পেট্রোল অফিসে যাবে, পেট্রোল কন্টেনারে যাবে। এটা বাইরে থেকে আসলো, মানে এরা সাগর থেকে মংলা। এখানে একবার লাইটারে যায়। মাঝ সমুদ্রে বড় বড় জাহাজ থেকে। হ্যাঁ এখন সমুদ্র থেকে এটা নদীতে চলে আসছে না বন্ধু? এটা তো নদী তাই না? যে সোহেল সরকার সাহেব, হ্যাঁ আমি নাস্তা করেছি, খুলনা থেকে নাস্তা করে বেরিয়েছি। পেট্রোম্যাক্স এলপিজি, এটা হচ্ছে মংলা। আমি তো ওই যে ইরাবতী না, আচ্ছা ঠিক আছে।
বাতাস ইকো ভিলেজ। এটা দেখেন আমরা উঠবো। তোমার জ্যাকেট নাও। এখানে নাই উপরে কি? দোলনা, আই লাভ ইট। আমি তো দোল খাবো। ব্যাগের দিক খুলে বন্ধ করো। এটা ব্যাগে ঢোকাও। ব্যাগে ঢোকাও। নদীতে কুমির আছে, নদী হতে সাবধান। ডুপ্লেক্স একটা ডুপ্লেক্স ভিলা। ডুপ্লেক্স ভিলা। এই যে এটা উপরে হচ্ছে বাচ্চারা ছিল আর নিচে আমরা ছিলাম। চাঁদ তবে এটা অত্যাধুনিক সুযোগ সুবিধা সব ভেতরে আছে। কাতলা তুলদন। এটা তৈরি হয়েছে কি গোলপাতা দিয়ে। টোটালটাই কাঠ আর কাঠ, বাঁশ কি ইউজ করা হয়েছে, বাঁশ আর হচ্ছে গোলপাতা। গোলপাতায় টোটালটা বাঁশ আর গোলপাতা আর কাঠ। আর ভেতরে কিন্তু সমস্ত আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। এই যে উপরে দোলনার ব্যবস্থা আছে, যেটা হচ্ছে দোলনা। সেম ওয়েতে সবগুলো করা হয়েছে। আর নিচের এই বিমের মতো গুলো দেওয়া হয়েছে কি গাছ এটা? খেজুর গাছ দিয়ে দুইটা। আর আমরা আসার পর থেকে বৃষ্টি হওয়াতে সব কাদা হয়ে আছে। আপনি ফেসবুকে বা মেসেঞ্জার ইংরেজিতে। এটা হচ্ছে ওই যে সাইরেন টাইরেন দিবে কিছু একটা। হ্যাঁ, আর এগুলো এগুলো কি চিনিস মোমো? আগে ওই যে হারিকেন বলে না, এটা চিমনি বলে আর কি এটা। আর এগুলো তো সবাই চিনিস, এগুলো তো বলার দরকার নাই। এটা কি জিনিস বলো? এখানে খেলনা আছে বিভিন্ন ধরনের। দাবা আছে। দাবা আছে? ইয়েস, এই যে দাবা খেলতে পারবে। হ্যাঁ, আমি দাবা খেলবো। আমি দাবায় একদম চ্যাম্পিয়ন। মানে আমি কি না, আমার যায় না, আমার নামাজ পড়তে হবে ফ্রেশ হয়ে। হ্যাঁ, নামাজ পড়া লাগবে। ভাই এই জায়গার মধ্যে কি সব ময়লা টলা সব এখানে। এটা গুল ফলের না, এগুলো তো গাছের গুলাই দা। এটাতে হ্যাঁ নিয়ে আসবো। নিচের অংশটা পুরোটা কাদা। হ্যাঁ, বৃষ্টি না হলে ওরকম কাদা থাকে না। তুমি নিজে বুট রেখে লোক পরে আসছো। আমি তো একটা দখল করেছি। এটা কাঠটা। জুতা এটা রিজোর্টের জুতা, এটা পড়তে পারেন, সমস্যা নেই। রিজোর্টের জুতা পরো। এটা হচ্ছে আমাদের 2 দিনের থাকার কি এটাকে কি বলে, কি জানি বললি? বনমাস বলো। আমি কি এখানে তোমার বান্ধরামের জন্য আজকে আমরা বনমাস। চাপ। এখানে একটা পাখির শব্দ শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছেন? পাখিটা একটু বড় সাইজের, আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে আসছে না। অনেকটা টিয়া পাখির মতো, মাঝখানে এটাকে কি কালার বলে, কমলা কালারের পোচ আছে। ডাকতেছে পাখিটা, দেখি জুম করলে দেখা যায় কিনা। রাব্বিনা বেড়াই যাবে। আচ্ছা চলো, এরা ওনাকে তো ওই নিচে একটা পাওয়ার ব্যাংকটা তুলেও নেয়। যাও না, যাও, এগুলো আপনার কাজ।
মায়ের সাইড দাও, আমি বেরোবো। বের হবে কেন? এখানে থাকো, ওকে। একটু রোদে থাকো, ভালো লাগবে বাবা। ভিটামিন ডি, এটা ভিটামিন সি। আপনি দেখো না, ভিটামিন ডি ছিল। আমিও তো করতে পারি, সবারই হয়। সেটা করে যে থাম আর আঙুল দিয়ে এরকম করে, এটা থামবে। আমরা সবাই মিলে এখানে রোদ পোহাচ্ছি, আর ওই পাশটাতে সুন্দরবন। সরি, আই ডিডন্ট ওয়ান্ট টু বিট ইউ। আর এখানে বয়ে চলেছে পশুর নদী, নদী বয়ে চলেছে কুমির আর হাঙর, কত সুন্দর কুমির। পুতকালে রে। ও ও তুমি আমাকে মনে পড়ে দাও। এ টিপ দে। একটু বড় সাইজের ওই পাখিটা কি ছিল? ওই যে সবুজ রঙের। হ্যাঁ, আমি জানি না, টিয়া পাখির মতো লাগলো না? আমার লাগলো হামিং বার্ডের মতো। কত অলস, একটু নড়াচড়া করছো একদম। আমার ডুপ্লিকেট। আমরা কালকে নৌকা নিয়ে বের হইলাম, এই পাশটা এদিক দিয়েই তো গেলাম। হ্যাঁ, এদিকে নাকি কুমির দেখা যাচ্ছে। বিহান বিহান, তোমাদের হোটেল থেকে নৌকা নিয়ে ঘুরাবে না? বলো, কথা বলো। আমাদের ঘোরাবে, আমাদেরও ঘোরাইছে কালকে। ঘুরেছে? আমাদের কালকে ঘোরালো। কতক্ষণ ঘুরেছে আপনাদের? এটা দিবা, এই যে ঝোল। অবশ্য ঝোল ভালো লাগছে তোমার? ঝোল ঝাল লাগে না? না লাগে নাই। ঠিক আছে, দেবো। থ্যাংক ইউ। এটা দিয়ে ভালো লাগবে মেবি। আসতেই দাও, একটু দাও, বাট কোথায় কোথায় বিড়াল বসে আছে? আব্বা, সুন্দরবন থেকে যাওয়ার কথা বলছি না। আব্বা, আরে সুন্দরবন থেকে যাওয়ার কথা বলছি, আসো নিচে লবিতে। কে তুমি আমায় আর আমার নামও তো। এটা হচ্ছে নিচে, আনতে পারবো? হ্যাঁ, পারবো। হ্যাঁ, একটা হাত দাও। এটা এই যে কাঁটার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন লোক, পুরো শরীরে কাঁটা। কাঁটা শাহজাদার একটা গল্প আছে না, পুরো শরীরে কাঁটা তুলতে তুলতে কি যেটা হয়। আর আমি এখান থেকে ওনার ভিডিও নিচ্ছি, এখানে দোল খেতে খেতে। আর এই পাশে হচ্ছে সুন্দরবন। বারান্দায় বসে বসে আমি সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছি। এই যে সুন্দরবন, এই সময়টা আর আসবে না আমার লাইফে, কখনোই আসবে না। তাই যতটুকু পারছি মন ভরে দেখে নিচ্ছি। এটা হচ্ছে পশুর নদী দিয়ে মনে হয় সুন্দরবনে যাচ্ছে, এই লোকগুলো বনের ভিতরে যাবে।
এটা তো সুন্দরবনই। হ্যাঁ, সুন্দরবনের ভিতরে যাবে ওরা এই আমরা নদী এর দিয়ে। থেকে ভিতর ওরা ওই যে মধু আনে না, তারপরে মাছ ধরবে। ওরা বাওয়ালি নাকি মোয়ালি? জানি না বাবা, কিন্তু ওরা তো যাচ্ছে এখান দিয়ে পথ। তো হতে পারে একটা বোটে মোয়ালি। এই গরম জলের ব্যাপারে ওই ভাবি আলাপ করতেছিল। হ্যাঁ। কালকে কি যাবা? না আমাদের গরম জল পড়ছে, ও মানে গরম জলের কাজ শেষ করে আমরা চলে যাবো এরকম? গরম জল কাজ শেষ করে চলে যাবো। কালকে গরম জল গেলে আবার কালকে আলাদা আমাদের বোট ভাড়া দিতে হবে। কি বলতে কেন কালকে কি আমাদের এখানে সারাদিন শুয়ে বসে স্টেশন এলাকা ঘুরবো, এদের একটা অটো নেবো পুরো বাড়ি এখান থেকে ঘুরে আবার এখানে এসে নামাই দেবো। এখানে মার্কেট নেই। 6 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 নাও। দেখো আমার চাল উঠেছে। চার উঠলে সাপের মুখে বলছি তোমারে সাপের 1 মুখে। 2 3 4। আম্মু এটা আমি। মা তুমি আমাকে কেন দিচ্ছ? সি আম্মু আমি তোমাকে দিয়ে দিয়েছি। এই চুপ কর। আমার ইয়ে করে জানে ইয়েস ডার্লিং। টিকিট ক্যান্সেল করে দিই। হ্যাঁ প্লিজ দাও। আর 2,500 টাকা মাইর গেলে যাইবো, কিন্তু করে না, ক্যান্সেল না করতে পারলে। ক্যান্সেল করে দিতে কারণ হবে। এখান থেকে 3টার সময় আমরা ছেড়ে 3টা আমারটা কই? আমরা ইয়েতে পৌঁছে যাবো এইটা মংলা থেকে ঢাকার গাড়ি যায়, ঢাকার গাড়িতে রাত্র 9টা 10টার মধ্যে বাসায় চলে যাবো। এক চাই গেম এটা হচ্ছে সুন্দরবনের ভিউ। আমার সাথে করো চেয়ান সানে না দাম গে স্টার্ট। এটা হচ্ছে বারান্দার। মা আমি এখানে নামি তুমি নামতে পারো? একবার নামি। পড়ে যাবে না? এতটুক দিয়ে কে পড়বে? আমি তো পড়ে যেতে নিছিলাম। না বাবা তোমাকে এই যে, এটা হচ্ছে পরশুর নদী আর এই অংশটা হচ্ছে সুন্দরবন। আমি ওই করে পাঁচ ছড়ে রাখলাম। এটা মাঝখানে তো বড় বড় হোস কারো রেখেছে। আর আমরা আসছি রিসোর্ট, এটার নাম হচ্ছে বনবাস। এই হোসগুলা ঢেকে দেওয়া কারো। আমরা স্বেচ্ছায় বনবাসে এসেছি এখানে। ও পড়ে যাবা। হ্যাঁ দিবা আমার রিসোর্ট থেকে ডুপ্লেক্সের ভিউটা, ডুপ্লেক্স থেকে উপরতলা থেকে এখানে একটা বারান্দার মতো আছে। আমি যাচ্ছি, যে কতটুকু যেতে পারবো জানি না, ট্রাই করছি। ভয় লাগতেছে। মা আর এটা হচ্ছে সুন্দরবন। এর চেয়ে আর কি সুন্দর হতে পারে? মানে আমি আমার ঘরের বারান্দা থেকে সুন্দরবন দেখছি। এটা হচ্ছে পরশুর নদী, এই পাশটা হচ্ছে সুন্দরবন। তুমি এখানে নামছিলা? ওমা ভয় লাগে কেন? মা তুমি মাছ এটা কি মঞ্জু, তুমি এত খারাপ কেন? ফাজিল ছেলে, বান্দর একটা। আমিও পাঁচ ছটাই নিচ থেকে আমার অতি বদ হাজবেন্ড এই কাজ করতেছিল। এবার আমি দরজা বন্ধ করে দেব। এটা হচ্ছে রিসোর্টের ভিতরে আমাদের গোলপাতা বাগান। এই যে গোলপাতা বাগান, এখানে অনেক গোলপাতা, অন্যান্য গাছ আছে, বাট পাতাটা মেলে আছে অনেক বেশি। সবাই গোলপাতা দিয়ে সবকিছু তৈরি করে বাড়িতে। এই যে পুরাটা গোলপাতা বাগান। এটা কিন্তু আমাদের রিসোর্টের ভিতরে। সকালে হাঁটতে এসেছি আর আমার হাজব্যান্ড
মিস্টার মডেল ফটোশুট করছে। আর এটা হচ্ছে গেটের বাহির, আমরা এখন যেতে পারছি না যেহেতু তালা দেয়া, কিন্তু ভিউটা এরকম। It's so heavenly, isn't it? আমরা হচ্ছে একদম কাছ থেকে সুন্দরবনের দৃশ্য দেখব। এটা আমার রিসোর্ট থেকে আমরা যাচ্ছি। এটা এখন দেখবো একদম কাছ থেকে শ্বাসমূল। কাছ থেকে এই যে দেখো শ্বাসমূল, সাথে আমার এটাও দেখতে পারো, আমি পাড়া দিতে। এই না, এটা হচ্ছে আরেকটা শ্বাসমূল যে শ্বাস নিতে পারে না। এই যেগুলো হচ্ছে শ্বাসমূল। এটা হচ্ছে তোমার শ্বাস। মঞ্জু প্লিজ ফাজলামি করো না। শ্বাসমূলা তো কাছ থেকে আমার দেখা হয়নি, যেহেতু আমি সুন্দরবনে এই প্রথম এসেছি। এই মঞ্জু ফুটপ্রিন্ট দেখো, ফুটপ্রিন্ট। এগুলো উদবিড়াল। এটা দেখো, এই যে এটা দেখো, আর এগুলো উদবিড়াল। এটা কি? এই যে এটা, এই যে দেখো এই ফুটপ্রিন্টটা কি? এটা বাঘ আসছিল। এটা দেখো কেমন লাগে। ওই তো মোমো দেখো, এদিকে মাঝে মাঝে বাঘ আসতে পারে। দেখো ফুটপ্রিন্টটা কেমন, এটা কেমন? আরে সুন্দর বলে এটা কোন দেশের? টাইগার। এই যে দেখো আরো ফুটপ্রিন্ট আছে এখানে। মানুষ পড়ছিল। এটা মানুষের। না না, এটা মানুষের তো হতেই পারে না, এটা তো মানুষের কেন হবে? তো এইটা দেখো, এখানে দেখো ছোট ছোট আছে। আম্মু এটা দেখো, এই যে যেটা মাঝখানে গ্রিন গ্রিন। ও যে তিন আঙ্গুল দেখতেছো, তিন আঙ্গুল। এইতে পারে কোনো প্রাণী। ওই যে এটা হচ্ছে হরিণের পায়ে দিয়ে বসে যায়। এই জায়গাতে হরিণ আসছিল। এরপর কুমির টুমির উঠে এসে বলে দেখো এই এই যেটা পশুর নদী, এইখানটাতে ওই পাশটাতে সুন্দরবন চলতেছে। মামা খেয়াল করেছো কি পরিমাণ জোয়ার যাচ্ছে? রাতে কি মানে এই পর্যন্ত যে পানি চলে আসে রাতে ভাটাতে, এই যে এখানে পানি আসছে রাতে জোয়ার। এই জন্য তো রাত্রে বসতে চাইছিলাম, তুমি তো দিলা না বসতে। এটা হচ্ছে পুরোটা সুন্দরবন আর এটা হচ্ছে পশুর নদী। জোয়ার অর্থাৎ পানি আসা, ভাটা হচ্ছে পানি ফেরত। এটা থেকে আমরা আসছিলাম এই লঞ্চটাতে, না হ্যাঁ মনে হয় হ্যাঁ হ্যাঁ এটাতে আসছিলাম। উফ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখাইলো। আর এটা হচ্ছে এই যে এটা আমাদেরকে সরাইখানা বলে আমাদের এই যে সুন্দরবন বলে না, ওই এইখানেই মানুষ যেটাতে যায়, বুঝতে পেরেছো? ওদিক দিয়ে ভিতর দিয়ে একটা ক্যানেল আছে, ক্যানেল দিয়ে অনেক দূর পর্যন্ত যায় ওই সুন্দরবনটার। এই যে দেখো মঞ্জু, দেখো এটা কেমন লাগতেছে? কোনটা? অত দিক সুন্দর, অত দিক এক্সিলেন্ট না? এক্সিলেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলো। আলহামদুলিল্লাহ। এটা আল্লাহর সৃষ্টি, আলহামদুলিল্লাহ বলতে হয়। বাবু এই পানি এটা কি চর্দি গো? চর্দি কত বলতে? এখানে দেখো আরো ফুটপ্রিন্ট আছে, এখানে কিন্তু অনেক ধরনের ফুটপ্রিন্ট আছে। আছে তো ফুটপ্রিন্ট, এটা প্রাণী এলাকায় বিভিন্ন প্রাণী থাকতেই পারে। আম্মু আমি এটা তোমার ধরো প্রাণীদের জায়গায় ঘুরতে আসছে, বাচ্চা ওদের ফুটপ্রিন্টও থাকবে না। থাকবে না চাই কেন, এটা তো আমি অ্যানালাইসিস করতেছি। আম্মু এটা ফ্রেশ লাগছে আমার। আর এটা হচ্ছে এইটা হচ্ছে তোমার যেতেছে। কিন্তু এটা তো ইয়ে না। হ্যাঁ এটা গোলফল, এই যেটা। আচ্ছা মঞ্জু, এত সুন্দর একটা রিসোর্টে এসে এগুলো কিন্তু অন্যায়। সব জায়গায় যে অফিস নিয়ে বসে যাও এই ল্যাপটপটা নিয়ে, একটুখানি বলো এটা কি ঠিক হচ্ছে? আম্মু তুমি বলছো একদম কোয়ালিটি টাইম দিবা আমাদেরকে। আম্মু তুমি তো সব জায়গায় যে মোবাইল নিয়ে বসে যাও। কি বলছো? কিছু না ওকে, কিছু বলো না। আচ্ছা যদি এখান থেকে কেউ পড়ে যায় তাহলে কি হবে? মঞ্জু আমি তোমাকে বলতেছি, কিছু বলছি আমি। সব জায়গায় এসে কাজ করাটা কি জরুরি নাকি? হুম, কথাও বলে না। হুম, কোথায় গেছে? দেখি তিনজনের মধ্যে আমার ভালোবাসা কে বেশি নিতে পারবে। ওকে
আচ্ছা ফার্স্ট এখন স্টার্ট হবে কাকে দিয়ে? মুয়াজকে দিয়ে। এখন মাহির। ওয়াও, মাহির ঠিক আমার জায়গাতে। দারুন, সেম। এখন মোমো, এখন মোমো। সরে আস হ্যাঁ রাখ, সরাইলে তো হইব না না। না ঠিক আছে, এখন মোমো দাও। আমাদের মনে আছে কাঠটা কোথায় গেছে। এখন মোমো দাও। হ্যাঁ, আরে মোমো বাহ, first, দারুন। মোমো ফার্স্ট, মুয়াজ সেকেন্ড, মাহির থার্ড। না না না, আমি নাইস গো। আমার জুতো দেখানো যাবে না এখন। এটার নাম হচ্ছে কি? আন্ধার মানিক। ওটা আন্দারমানিক, এটা হচ্ছে কি কচিখালি। আন্ধার মানিক কি আন্ধারে কান্দে? আমাদের কোনটা? তুমি কি এখন ভিডিও নেবে? আমার ভিডিও নেবে এখন? স্পিকার মাইক্রোফোন বাইর করছো? হ্যাঁ, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো, বলো বলো মেরে জান, আমাকে কতটুকু ভালোবাসে এতটুকু বললেই হবে। তোমাকে আমি পুরোটাই ভালোবাসি। পুরোটা? আমার তো মনে হয় না পুরোটা। শুধু তো তোমার পাগলামের জন্য আমি এখানে নিয়ে আসছি তোমাকে। ইস, মনের সুখে বনবাসে। দারুন দারুন দারুন। এটা কি? এটা আরেকটা দুবলার চর। তিনটা ডুপ্লেক্স ভিলা আছে এখানে। আমাদের কাছে মাঝখানে একটা। এটা আমরা উঠেছি এটাতে, কচিখালি ডুপ্লেক্স ভিলা। ডুপ্লেক্স দেখো, দারুন দারুন। তুমি এগুলো নিয়ে যাও আর তোমাদের বাসায় সবাই এটা বেড়াইতে আসছে। চেক ইট আউট। আরে দারুন ওয়াশরুম। আচ্ছা, এত কমপ্লিমেন্ট দিও। ইটস গুড। 20 কমপ্লিমেন্ট দেন। মুয়াজ, মাহির, মোমো পরে। যাও করে এটা কাপড় চোপড় রাখার জন্য এই যে র্যাক। তুমি আগে উপরে উঠে নাও। এই আমি আসবো। উপরে একটা বিছানা আছে। ভয় লাগে না? এখানে বারান্দা, তাই না? শুধু নেওয়ার উপর না, নেওয়ার সাথে নো হেল্প অ্যাট অল। তা খুলতে হবে না, বাড়ি থেকে দেখা যাচ্ছে। আমাদের এই জায়গাটা বলবো তোমার সুখ আমাদের সুখ। এই জায়গার নাম কি? এই জায়গার নাম তুমি। এই যে কি কত খারাপ। এই যে কি জানি খাঁচা ছিল। বসে বসে কি ল্যাপটপে মুভি দেখার জন্য আসছো? না বাইরে বের হবা? না নিজের মতো চলতে পারো না? সব জায়গায় তোমার ছবি তুলি, তাই না? পানি কমো। আর তুমি যে কোথাও ঘুরতে এসে খালি ঘুমাও। মানে ওটা অর্থটা কি? শান্তি। এই যে মোবাইলটা, এই যে এত দূর ঢাকা থেকে এখানে আসলাম, মোবাইল খুলে নেই, ল্যাপটপ ঢাকা, খুলনা, মংলা পার হইয়া তারপর তুমি পশু নদীতে কই আসছো। কি বলছে? বলো, যা বলছি সরি। আমার কিছু বলি নাই আমি। এটা তো ধারণ হয়ে গেছে। আচ্ছা সরি। ক্যামেরা মুখে কেউ পালাইতে পারে না। আমরা কন্টেন্ট ক্রিয়েটর, সবার মুখে প্রমাণ শুনে মানি। রাইট। আর তোর প্রমাণ। মাই ডিয়ার মম। মা তুমি কি আমার ছবি তুলছো? তুমি যে বেয়ে বেয়ে উপরে উঠতেছো সেটা দেখছি। আরেকটু সাবধানে। আমাকে একটু দূরে সরানো। দূরে সরে নিতে হবে। কিসের ভয়? বললাম
বলবো না, আমার আরো ভয় শুরু হয়ে যাবে। আমরা এখন সুন্দরবনে, এই যে আমার ছেলেটা উঠে গেছে। এটা প্রত্যেকটা হোটেলে থাকে, হুম, মানে এই জায়গাটা এই দ্বীপের প্রত্যেকটা হোটেলে। আর এই যে নিচে শুয়ে আছে, আর আমার মেয়ে, আমার কলিজাটা এখন বসে আছে বাবার পাশে। এটা হচ্ছে সুন্দরবনে আমাদের রিসোর্ট। মা, দেখছো এই জায়গার নাম কি বলো বাচ্চারা? এখানকার নাম কি? কোথায় বসছো? বনবাসীটা রিসোর্টের নাম। এই জায়গাটার নাম কি বসছো যে? সুন্দরবন। এই জায়গাটার নাম হচ্ছে সরাইখানা, পাতা সরাই খান। মানে একটু ক্লাসিক নাম দিচ্ছে আর কি, তোমরা মজা পাবে। রাজা বাদশাদের আমলের নাম দিয়ে হ্যাঁ, যে সরাইখানায় বসে কি করতো রাজারা? হ্যাঁ, সরাই কি, সরাই কি? মানুষকে সরাই দিয়ে যেখানে বসবে না সরে মানুষ। দেখি এখানে কি কি আছে। বা এখানে নোটবুক আছে, মানে এখানে তুমি ইচ্ছা মতো লিখতে পারবে। এই মনোভাব গেটের ছবিটা নিয়ে নাও। আমরা চলে আসছি কোথায়? ক্যামেরা নিতে হ্যাঁ এগুলো বানাচ্ছে মঞ্জু।
হয়েছে? সমস্যা কি তোমাদের? ভয়ঙ্কর হ্যাঁ আজকে ঢাকা ব্যাংকের বন্ধ হচ্ছে। হ্যাঁ মশাই টানাই দাও। এখন ভাল লাগবে না? আর দেখতেও ভাল লাগবে। কি সুন্দর হয়েছে এখন। এখানে দেখো, এখানে বনের ভিতর অংশটা দেখো, ঠিক দিয়ে দেখছো মত মাহির কত সুন্দর। এটা তো গভীর।
এখানে কি কোনো গ্রাম আছে এই ভিতরের দিকে? পুরাটাই বন। এই পাশটা পুরোটাই বন, এটা লোকাল না। বলছি ওসব ইয়েতে যাক, শোনো তুমি ক্যানেলে যাও, এরপরে দেখবো যে সব এসবিআই এটা অনেক সুন্দর লাগছে। মাছ ধরতেছে সুন্দরবনের জেলে। মানে এত সুন্দর প্রকৃতি, মনে হয় চোখ বন্ধ করে কিছুক্ষণ উপভোগ করি। কি ঝিকিমিকি, এই যে পানিগুলা দেখো কেমন গ্লস দিচ্ছে রোদের আলো পড়ে। এটা বল না ঝিকিমিকি করে রোদ। অপূর্ব প্রকৃতি, একদম অপূর্ব পুরা। আমরা বোটে নামতে হচ্ছে করমজল। এই জায়গায় আমরা ঠিক 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত রিসোর্ট থেকে বোটে পরিচালনা। এটা হচ্ছে সুন্দরবন, আর এই পাশে আসছি আমরা, এখানে করমজল এটার উদ্দেশ্যে আসছি। এই সুন্দরবন তার বন না, এটা কি হয়ে গেছে, লোকালয় হয়ে গেছে। ওই যে করমজল এখানটা থাকবো, এইভাবে অনেকে থাকতেছে। কোথায়? পান্থবাই সিলেট। বাড়ি আর কি, তোর বাড়িতে রাস্তা থাকবো, কয়টা নেবি কর, এই আর কি। আর ইয়েতে তো যেটা মাউলিলং ভিলেজ, যেটা মাউলিলং ভিলেজে কোনো হোটেল নেই, কিন্তু মানুষ এখানে থাকে। সিলেটের সুলতান, সিলেটে না, সুলতান রিসোর্টে কবে নেব আমাদের? সুলতানে তো যাওয়া আছে। ওই পারে হচ্ছে গিয়া যে মাউলিলং ভিলেজ, ওইটা এশিয়ান ইউনেস্কোর হেরিটেজ, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে এশিয়ার পরিচ্ছন্ন গ্রাম। ওখানে কোনো হোটেল নেই, প্রত্যেকটা হোটেল, মানে প্রত্যেকটা বাড়িতে একটা করে এক্সট্রা রুম আছে, তুমি ইচ্ছা করলে থাকতে পারো। ও সাদা বক। দেখছেন? হ্যাঁ 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 হ্যাঁ, এই যে ছোট হয়েছে কুমির দেখা যাচ্ছে এখানে। এই যে কুমির, কুমির।
বসে থাকো চুপচাপ। দেখেছো? এই যে কুমির চলে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, পানিতে নেমে গেছে। এই নেমে যাচ্ছে। ওই যে লাস্টটা দেখা যায়। কুমির অবশেষে দেখলাম, অবশেষে কুমির দেখা গেল। আমরা এখানে করমজল এখানে আসছি, এই যে করমজল সুন্দরবন। দীর্ঘ সময় পরে আমরা ঢাকা থেকে রওনা দিয়েছিলাম 20 তারিখ রাত 8টায়। পরের দিন শুক্রবার 20 তারিখ শুক্রবার সকাল 8টায় রওনা দিয়েছি। শনিবার দুপুরবেলা এসে আমাদের রিসোর্টে এসে পৌঁছেছি, বনবাসী রিসোর্ট। এখানে আমরা নিয়েছিলাম একটা ডুপ্লেক্স ভিলা, ওখানে 2 রাত্র যাপন করলাম। তারপরের উদ্দেশ্য ছিল আমরা করমজল আসবো। সেই প্ল্যানিং হিসেবে করমজল আসলাম আজকে। করমজলে এসে আসলে বাংলাদেশের যে প্রকৃতি, এই প্রকৃতির কোনো তুলনা হয় না। আমরা অনেক জায়গায় ঘুরতে যাই, অনেক কিছু দেখি, কিন্তু নিজের দেশটাকে কখনোই ঘুরে দেখি, দেখা হয় না চক্ষু মিলিয়া। এক্সপ্লোর করা, নিজের দেশটাকে এক্সপ্লোর করা হয় না। এত সুন্দর, এত প্রকৃতি। তো আমার ছেলে মেয়েরা, আমার ভবিষ্যতে অনেক খুশি। তবে সবচেয়ে সুবিধাজনক যেটা, আগে তো এখানে ট্রেল ছিল না, কাদা ছিল, মাটি ছিল, মানুষ ভিতরে আসতে পারেনি। তো বন বিভাগের উদ্দেশ্যে, বন বিভাগের ব্যবস্থাপনায়, ওইটা আগে ছিল না। না এটা আগে ছিল না, এটা তো নতুন করে, এই ট্রেলটা নতুন করছে। আগে ওই ট্রেলটা ছিল কাছে। মংলা পৌঁছাবেন, মংলা থেকে এগুলো প্রচুর বোট পাওয়া যায়। বোটে শুধু করমজল ঘুরে আবার মংলা চলে যাবেন, মংলা থেকে সন্ধ্যার গাড়ি করে আপনারা ঢাকা চলে যাবেন। এটা খুব সহজ একটা, আমি এসে বুঝতে পারলাম আর কি। তো আমি অবশ্য অনেক পেজে ফেলেছিলাম, আমি ট্রেন জার্নি করে তারপরে এসেছি। কারণ তবে মংলার উদ্দেশ্যে ঢাকা থেকে কোনো বিলাসী হল অথবা এসি কোনো গাড়ি নেই, যার জন্য আপনি যদি আরামজনক হয়ে থাকেন তাহলে আসবেন খুলনা পর্যন্ত। খুলনা থেকে একটা অটো নিয়ে কাটাখালি থেকে নদী পার হয়ে আপনি এদিকে সুন্দরবনের আশেপাশে ঘুরতে পারেন। সুন্দরবন আসছো? ওর জন্য বউরে নিয়ে আসছি, কারণ আমি তো আর বান্ধবীরে চিনবো না, বউ চিনবো। অদ্ভুত উত্তর, অদ্ভুত। কত বড় বড় গাছ এখানে। এই গাছগুলোর নাম কাঁকড়া, জানো? কাঁকড়া, হ্যাঁ দেখলাম। সাপ থাকবে না? অবশ্যই থাকবে। সাপ নিয়ে যাবা? বলছেন এখানে দাঁড়াইতে না, যাবো না, আঙ্গুল দেখাইবে না, কিছু করবো না। এখানে বলছেন না দাঁড়ায়ও না, তাড়াতাড়ি চলে যান। এই যে বানর, মঞ্জু এখানে কি বাঘ আছে? এখানে বানরই বেশি নাকি? হুম? দেখা যায় হাঁটতেছে সবসময়। এখানে তো কেউ নাই, আমরা একা চলে আসছি মঞ্জু। আমরা এখন সুন্দরবনের ভিতরে আছি, পুরো ভিতরে চলে আসছি।
ভয় লাগতেছে, এই শব্দ। সুন্দরবন পূর্ব বিভাগ, এটা কি বাগেরহাটে পড়ছে? নির্ধারিত ফুড ট্রেল ধরে হাঁটুন। ওকে, এই যে এই পাশটাতে সুন্দরবন। এখানে বিভিন্ন গাছ আছে। এটা হচ্ছে বাইন গাছ, এটা পশুর। সুন্দরী গাছ পেয়েছি, সুন্দরী সুন্দরী গাছ পাইছি। ইয়েস, দেখো সুন্দর গাছ লেখা আছে, ওর পাতাগুলো দেখো, গাছের নাম দেখছি। অনেক অসুন্দরী পাতা। হ্যাঁ, পাতাগুলো তো সুন্দর না তো। কিন্তু তাহলে এটা সুন্দরী কেন? এই নিচে সুন্দর বেশি, এই যে দেখো। হ্যাঁ, এই দেখো শ্বাসমূলে ভরা, শ্বাসমূলগুলো কেমন অদ্ভুত সুন্দর। হ্যাঁ, এর জন্যই বললাম। চলো 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 চলো। ভয় পেলে হবে, ভয় পেলে তো হবে না। আস্তে রে মায়ের তো ভয় পাবো। উড়িষ্যাগুলো অনেক সুন্দর না? এই মঞ্জু, এই যে তুমি বলছিলে না যে দেখো এই যে মানে ডাব্লিউ এর মতন পায়ের ছাপটা হরিণের ছিল, ওই যে তুমি দেখাইছিলে যে ওইটা হরিণের ছিল। তার মানে হরিণ বাঘের সবগুলা ছাপই আমরা দেখছি পায়ের। রাত্রেবেলা অদ্ভুত অদ্ভুত শব্দ একসাথে শুনতে পেয়েছি। একদম পুরো রুমের সামনে অনেকগুলো আছে ছাউনির ভেতরে। হ্যাঁ, তার মানে আমাদের রিসোর্টে বাঘ হরিণ সবই আসছে, সবই দেখছে। বুঝি নাই যে এটা কি হরিণের পায়ের ছাপ, এখন দেখছি সেখান দেখে বুঝলাম। ভিডিও নিছো? হ্যাঁ, Yes. ভিডিও নিচ্ছে, ছবি নিচ্ছে, সবই নিচ্ছে। আসো। ভালো লাগবে? না, আরো বাচ্চা। এখানে মেইনলি কুমিরের জন্যই আসে সবাই। ইয়ে না, প্রজনন কেন্দ্র না, এখান থেকে নিয়ে নিয়ে তো বড় হবে। মনে হয় ব্যাঙের বাচ্চা, ব্যাঙাচি লাগতেছে। এতে ডিম তো দূর, এই ডিমের হ্যাঁ, একদম মুরগির ডিমের মতন, হাঁসের ডিমের মতন। মানে কেউ যদি সিদ্ধ করে দেয় তাহলে হ্যাঁ, খেয়ে ফেলবে মানুষ। ওই পাশটাতে দেখি, ওখানেও কুমির। একই একই প্রজাতি কি ভিন্ন? সব জায়গায় পাপা ওইখানে কি ও সবুজ এটার কারণে। সবুজ হচ্ছে এগুলো খায় মনে ওরা, শ্যাওলা। এই এটা যাচ্ছে উপর থেকে। আর শুয়ে পড়ছে, মানুষের কথা শুনছে। আমরা ওখানে যে গরম জলের এটা নিয়ে আসি। চলো মাহির। এম্মা ফল দিতে বেশি দে। বলে না বাবাকে যে মজা আছে তোমার সাথে।
আম্মু দেখো কুমিরের ডিম যদি ফ্রাই করি তাহলে কি হবে? আমরা মনে হয় কত কুমিরের ডিম খাইছি আল্লাহ জানে, একই রকম। এটা একটু লম্বা, এটা একটু লম্বা। এই যে দেখো 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 মিলছে কিনা বাঘের, দেখো আমার সকালে এটার সাথে মিলছে কিনা, সকালে এটার সাথে মিলাই দেখো, দেখো সকালে এটা মিলাই দেখো বাঘের পা। আমি বললাম আজকে দেখছি একদম সেম, দেখছো মামা? এটা বাঘের পা ছিল, আজকে আসছে, দেখছিস? এখন পুরো শিওর হয়ে গেলাম। এটা আমার রিসোর্টের ওখানে ছিল, এই পায়ের ছাপটা। বাঘ আসছিল সত্যি? হ্যাঁ, আজকে ভিডিও করছি, দেখাবো না তোমার, একই রকম ছাপ পায়ের। এই আমার দিকে আসো, আমার কাছে খাবার আছে। যদি আমার কাছে খাবার নেই তাও আমার কাছে খাবার আছে, আসো। খাবার আছে। এই নিচে নিয়ে আসছো? দাও। বাবা আমাকে একটু দাও না। নাও 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 একটু নাও দাও, আসো 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 এই সব নিয়ে গেছে রে। নাও 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 একটারে সব নিয়ে খাবো না। গেছে। এটাকে দাও, এটা দাও। পাঁচটা খাও, এনেছি খাও, তো। খাও। টান দিয়ে ধরে রাখতে পারলাম না। নাও ইয়ে নাও, ক্যাপচার করো। আনবড় না না লাগবে না। এই যে দেখো, চেম চেম এই তাকাও, হ্যাঁ। এই ছাপটাই ছিল, এরকম ছিল, এই ছাপটা এটাই ছিল। এরকম ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমার কথা হ্যাঁ, আমার মেনে ভিডিও করা আছে, তোমার আবার দেখাবো আচ্ছা না। ঠিক আছে।